দুনিয়া রাক্ষস, দুনিয়া একটা রাক্ষস, যে রাক্ষস দিলেই গিলে ফেলে আবার সাথে সাথে হা করে। দুনিয়া একটা ছোট কম্বল, যে কম্বল নিচটা ঢাকলে উপরটা খুলে যায়, উপরটা ঢাকলে নিচটা খুলে যায়। দুনিয়া কখনোই তৃপ্ত হতে দেয় না, দুনিয়া কাউকে তৃপ্ত দেয় না, প্রয়োজন থেকেই যায়। আপনি আমি যেদিন মরবেন, খোদার কসম জানাজা হবে, সেদিনও আপনার সংসারে অনেক কিছু কিনা বাকি থেকে যাবে। সেদিনও হয়তো লবণ নাই, সেদিনও হয়তো চা পাতা নাই, থেকেই যাবে। দুনিয়া তৃপ্ত করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়ামলাউ জাওফু ইবনে আদম ইল্লা তুরাব। কবরের মাটিতে ঢোকা পর্যন্ত বনি আদমের পেট কোনোদিন পড়বে না, কসম আল্লাহ। তৃপ্ত হবে সেদিন কবরের মাটিতে ঢুকবে যেদিন, এর আগ পর্যন্ত থামবে না। দুনিয়া পূর্ণাঙ্গ হয় না, দুনিয়ার চাহিদা শেষ হয় না, দুনিয়া কোনোদিনও তৃপ্ত হতে দেয় না। ছেলেদেরকেও বলি, বাপ, আমার নওজোয়ান সন্তানরা, বন্ধু আমার, কেউ যদি নজর নাও দেয় তোমার দিকে, তবুও নষ্ট করে দিও না নিজে। মনে করো মা বলল না, আর কি মনে করো বাবা বলল না, তোমার ভীমরুলের মতো চেহারা দেখে, তোমার চুল বিশ্রী বিদখুটে জন্তু জানোয়ারের মতো চুল দেখে বাবেও আর সাহস করে না যে তারে দেখতে যেই জঙ্গলি মনে হয়, যা বাদ দে। বাবাও পাশ কাইটা যায়, অনেকের মাও পাশ কাইটা যায়, তো বাদ দেই তার। আহা, তার মানে আপন মা বাপ যখন তোমারে ছেড়ে দিল, এরপরে তোমার জন্য বদনসিব আর দুর্ভাগ্য আর কি হইতে পারে। সবচেয়ে আপন জন সেই যখন আর কিছু বলে না, তার বলবে কে, আর বলবে কে? এভাবে সবাইও যদি তোমারে ছেড়ে দেয় বন্ধু, তারপরও আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আমার বান্দা, তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকে নষ্ট করে দিও না। বহু এতিম এই পৃথিবীতে আলোকিত মানুষ হয়েছে, বাবা ছিল না, সে মানুষ হয়েছে, সে অনেক বড় দ্বীনই খেদমত করেছে। বহু এতিম হাফেজে কোরআন হয়েছে, বহু এতিম আলেমে দ্বীন হয়েছে। তাইলে বোঝা গেল নিজেকে নিজে নষ্ট করে দেওয়া উচিত না, উচিত না। আমি অনুরোধ করলাম, আমি ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি, এই আয়াতগুলোর তর্জমা এখন বলবো, বাকি আমার প্রথম কথা শেষ। আপনাদের জওয়ান বুড়ো মুরব্বী চাচা বাবা সবাইকে বুঝাইতে চাইলাম, এখানেই আমরা শেষ না। আমাদের হৃদয়ে অন্তরে আল্লাহর কোরআন মানার, আল্লাহর হুকুম মানার মানসিকতা তৈরি করা দরকার। যদি মানসিকতা তৈরি করতে পারেন, আল্লাহর কসম, আপনার আমার প্রত্যেকের জন্য দিন মানা সম্ভব, সহজ। কিন্তু আগে কলজাটারে বুঝান, দিলটাকে বুঝান যে আপনি পারবেন। 90 বছরের চাচা, আপনিও হাল ছাইরেন না। আপনি আজকের থেকে কোরআন ঠিক করেন, আজকের থেকে নামাজ ঠিক করেন। চাচা, আল্লাহ সুযোগ দিছে আপনারে, হায়াত লম্বা দিছে, হায়াত লম্বা দিছে। আল্লাহ বেশি রাগ করবে, বান্দা তোকে লম্বা হায়াত দিছি কিন্তু গুরুত্ব দিলাম। মুসলিম শরীফের হাদিস এটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আ'যারাল্লাহু ইলা আমরিন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। এই ডাইরেক্ট শব্দ 60 মানে 60। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যাকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়ে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন। কয় বছর? এরপরেও যে নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই, খোদার কসম, রাসূল বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বুড়ো মানুষটাকে কোনো শব্দ, নিজের পক্ষ থেকে কোনো উযর আপত্তি পেশ করার সুযোগ দিবে না 1 সেকেন্ডের জন্য। 60 বছর বান্দা হায়াত পাওয়ার পরেও নিজের সংশোধন করতে পারলা না, অতএব আর কোনো কথা নাই। দাঁড় করাইয়াই হাসরের ময়দানে ফেরেশতারে বলবে, ফিট, শুধু ফিট, শুধু ফিট, বিড়ি খান্নারে ফিট,
টেলিভিশন সাইনার ফিট শোয়াইয়ালা একদম। যদি বুড়া মিয়া কয় যে ফেরেস্তা ভাই আগে দুটা কথা কইতে দেন, না কোনো কথা নাই, শুধু ফিডা। হ্যাঁ, কেন আপনি এত লম্বা হায়াত পেয়ে কদর করলেন? আল্লাহ তাআলা সবাইকে বৃদ্ধ অবস্থায় পৌঁছায় না, পৌঁছায়। জওয়ান বয়সে মানুষ মারা যায় না, বেশি মারা যায়। সর্বকালের জরিপ, সর্বকালের পরিসংখ্যান, মানুষ বৃদ্ধ অবস্থায় পৌঁছে কম, তারই আগে মৃত্যুবরণ করে বেশি। এটা একের সর্বযুগের জরিপ। আপনার যেই কোনো বাড়ি আপনারাও দেখবেন কইব যে এই চাষা আমগো পুরা বাড়িতে আর উনি একজন, এই চাষা আমগো 10 বাড়ি মিল্লা হুজুর আর হেবড়া আছে, এরকম কয় না মানুষে? তাহলে বোঝা গেল মুরব্বী আছে একজন, কিন্তু এই অবস্থায় ওনার বাড়িতে নওজোয়ান তরুণ যুবক আছে কমপক্ষে 50 জন। তাহলে বোঝা গেল সর্বকালে বুড়ো মানুষ বৃদ্ধ অবস্থা পর্যন্ত পৌঁছে কম, তার আগেই কবরে চলে যায় বেশি। এটা কোরআনেরও আয়াত, ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন কাবলু। আল্লাহ বলে সবাইকে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না, তার আগেই আমি অনেককে মৃত্যু দিয়ে থাকি। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে যুবক, তুমি তোমার ডানে বামে চারপাশ হিসাব করে দেখো, তোমার বয়সী যুবক এই সমাজে পাড়ায়, তোমার বাড়িতে তোমার মহল্লায় কতজন, আর বৃদ্ধ কতজন। তো সেই বৃদ্ধরাও তো যুবক ছিল, তোমার আগেও তো তারা কত 20 বছর আগে যুবক ছিল, তারা এখন কোথায়? তারা বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে গেছে। অতএব এটাই বাস্তবতা, দুটোটাই যুবকদের জন্য সবক যে অধিকাংশ যুবক বৃদ্ধ হয় না, আর বৃদ্ধ বাবাদের জন্য সবক আপনাকে আল্লাহ যেহেতু এই নিয়ামত বৃদ্ধর নিয়ামত দিছে, আপনি এটাকে কাজে লাগাইয়া লাস্ট টাইমটাও কমপক্ষে ভালো আমল করে নিজের জান্নাত কামাই করে ফেলেন।